শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকেরে আমি মিষ্টি দই বানাবো। সো মিষ্টি দই তৈরি করবার জন্যে আজকেরে আমি হাফ লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। আর এখন দেখুন মানে মোটামুটি 20 মিনিট ধরে এই দুধটাকে জাল দিয়ে যাচ্ছি। তো দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, মিষ্টি দই তৈরি করবার জন্যে আমি এখানে একটা পেন নিয়েছি। আর পেনের মধ্যে আমি 2টা চামচ এই ছোট চামচ নিয়ে এই সুগারটাকে ক্যারামেলাইজ করব। সুগারটা যখন ক্যারামেলাইজ হয়ে যাবে তখন আমি কি করব, সকল ক্যারামেলাইজ চিনিটাকে এই দুধের মধ্যে দিয়ে দেব। আবার দুধের মধ্যে দিয়ে দিলে মোটামুটি এখন শীতকাল, তো 10 মিনিট পর্যন্ত, মোটামুটি ধরুন 15 মিনিট পর্যন্ত দুধটা মানে ঠান্ডা করব। দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কি করব, ফেটানো দই যাকে জোরন বলা যায় আমাদের এখানে, তো এই জোরনটাকে আমি ওর মধ্যে দিয়ে দেব কি দইটা জমবে ভালো করে। তো এখন আমার সিস্টেমটা হচ্ছে কি কি এই যে সুগার আছে তাকে ক্যারামেলাইজ করব। তো আপনি দেখতে থাকুন আমি কিভাবে এই ক্যারামেলাইজ করছি। ফুল স্পিডে ফুল ফ্লেমে আমি এই সুগারটাকে ক্যারামেলাইজ করছি। এই যে দেখুন কালারটা চলে আসছে, এখন হলুদ কালার রয়েছে। এরপরে আপনি দেখতে থাকুন, এই 2 মিনিট মধ্যেই এই পুরোটা কি হয়ে যাবে, পুরোপুরি লাল হয়ে যাবে। আপনি দেখুন এখন হলুদ রঙে আছে, দেখতে থাকুন। এইখানে দুধটা পুরোপুরি হয়ে গিয়েছে। আমি কি করব, দুধটাকে এখন মানে এই ডালার পর আমি বন্ধ করে দেব। কেন কি দুধটা কেটে যাবে, সুগার ডাললেই দুধটা কেটে যায়। দেখুন এবার দেখতে থাকুন। এই যে দেখুন কি সুন্দর কালার চলে এসছে, পুরোপুরি মানে রেড হয়ে যাচ্ছে। এই রকমই মিষ্টি দই জন্যে এই ক্যারামেলাইজ করা যায়। এবার হয়ে গিয়েছে, আর ফুটানো যাবে না, এটা হয়ে গিয়েছে। এখন এটা নিয়ে খুব সাবধানে এই দুধের মধ্যে দেবেন। দেখুন কি অবস্থা হলো। তো এই রকম দিতে হয়। আমি তো ফুটন্ত দুধের মধ্যে দিচ্ছি, তো খুব সাবধানে আপনাদের দিতে হয়, খুব সাবধানে। কেন কি ফুটন্ত দুধ তো প্রত্যেক মানুষটা আলাদাভাবে করে। ওরা কি করে কি মানে ঠান্ডা হয়ে গিয়েছে দুধ তখন দেয়, কিন্তু আমি ফুটন্ত দিয়েছি, তো মানে খুব ভালো করে ফুটতে মধ্যেই আমি দিয়ে দিয়েছি। এখন এই পুরোপুরি হয়ে গিয়েছে। এই যে দেখুন পুরো হয়ে গেছে, এই উপরে চারদিকে লেগে আছে। আমি এটা পরে সাফ করে নেব। তো এখন এটা হোক, এটা মোটামুটি আর আমি জাল দেব, মানে মোটামুটি 5 মিনিটের মধ্যে জাল দেব। তখন কি হবে, এই উপরে যে আসে যে মালাইটা আসবে সেটা চলে আসবে। তারপর আপনি আমার সাথে থাকুন, আমি যখন জোরন দেবো তখন আবার আপনাদেরকে সবাইকে সকালকে দেখিয়ে দেব। তো আপনারা সবাই এই ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট করুন, লাইক করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এই পদ্ধতিটা ভালো কি না, কীরকম হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। তো আপনারা দেখুন এখন শীতকাল, তো শীতকালে দহি জমানোর খুব কষ্টের জিনিস। তো আমি দেখুন কি করেছি, একটা বালতি নিয়েছি আর নিচে কম্বল দিয়েছি আর সাদা করে গামছা দিয়েছি। এখন এই আঙুল সাহানোর মতন এই যে হয়ে গিয়েছে। তো আপনারা এই মাঝখান দিয়ে এরকম ফাঁকা করবেন, এই যে এরকম ফাঁকা করে। আর দেখুন হয়ে গেছে। এখন কি করব, আমি এই পুরোপুরি ফেটানো দইটা ঢেলে দেব। আর মানে মোটামুটি 2-4 মিনিটের মধ্যে আমি কি করব কি এই যে যত আছে সবটা কি করব, আপনারা দেখুন সমস্ত দইটা দেওয়া হয়ে গিয়েছে। এখন ধোঁয়া উঠছে, তো এখন ঢাকবো না। এই 5 মিনিট মধ্যে আমি এটাকে পুরো ফুল করে ঢেকে দেব। আর কালকে আমি দুপুরবেলা খুলবো, যখন খেতে যাব আপনাদের দেখাবো কি কীরকম হয়েছে। তো এই রকম মিষ্টিটাই আপনারাও বানান, আর আপনারা শেয়ার করুন আপনারা ওপিনিয়ন। আমি কি ভুল করেছি সেটাও আপনারা বোঝাবেন। দেখতে থাকুন। আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
নমস্কার বন্ধুরা, আমি দইটা খুব তাড়াহুড়ো ছিল মকর সংক্রান্তি দিন, তাই জন্যে আমি ওই ভিডিওটা তুলতে পারলাম না, ছবিটা তুলতে পারলাম না। আমাকে ক্ষমা করবেন, কিন্তু দইটা খুব ভালো হয়েছিল, খেতে খুব স্বাদ হয়েছিল, কিন্তু আমি ভিডিওটা তুলতে পারলাম না। তো আপনারা বলবেন কিভাবে আপনারা দই তৈরি করেন, মিষ্টি দই, যত আমাদের বাঙালি বন্ধুরা আছে, সে আমাদের কি কি আমি ভুল করেছিলাম সেটা কি আমি বাদ দেবো, আপনারা আবার ভিডিওতে বলে দেবেন, কমেন্ট করে বলে দেবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভুল খারাপ যাই হোক না, আপনারা কমেন্ট করুন, তারপরে তো আমি বুঝতে পারবো কি হয়েছিল কি হয়েছিল না। ঠিক আছে, থ্যাংক ইউ।